अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातु। लंबा कद, गोरा रंग, लंबी घनी दाढ़ी, चेहरे पे नूरानियत, बड़ी बड़ी आंखें, उठी हुई नाक, चौड़ी पेशानी, मक्का शरीफ में अजीब सा खूबसूरत दिखने वाला शख्स नजर आया है। लोग इसके बारे में ये दावा कर रहे हैं कि ये इमाम मेहदी हैं। নবুয়ত স্টাইলের নবীগণের পদ্ধতির মনোনয়ন এবং নবীগণের পদ্ধতিতে দিন দ্বারা দুনিয়া শাসন এটা নাজিল হয়ে গেছে। সিয়াসাতুদ দুনিয়া বিদ্দিন, দিন দ্বারা দুনিয়া শাসন এটা পৃথিবীতে নাজিল হয়ে গেছে আকাশ থেকে। যারা আল্লাহর দাস দাসী তারা মালিক হয়ে তাদের মনের খাহেশ কুপ্রবৃত্তি দ্বারা আল্লাহর পৃথিবী শাসন করবে, এটা উঠে গেছে, এটা নাই। হ্যাঁ, এটার পূর্ণরূপ বুঝতে বুঝতে, পূর্ণরূপটা আসতে আসতে হয়তো 15 বছর 20 বছর একটু সময় লাগবে। যেমন ইসলাম যখন প্রথম নাজিল হয়, শুধু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাদখুলুল জান্নাহ। নবুয়ত যখন নাজিল হয়ে গেছে, মানুষ বুঝে নাই যে নবুয়ত নাজিল হয়ে গেছে, রহমত নাজিল হয়ে গেছে, পৃথিবীতে আর কুফর চলবে না, শিরিক থাকবে না, যা আছে বিদায় হবে। কারণ সাইয়্যিদুল মুরসালিন এসে গেছেন, নবুয়ত নাজিল হয়েছে, রিসালাত শুরু হয়ে গেছে। কিন্তু বুঝতে বুঝতে সময় লাগছে কিনা? প্রথমে তো একজনে বুঝছেন, খাদিজা, যে হ্যাঁ এটা নবুয়ত নাজিল হয়েছে, এটার প্রতি ঈমান আনতে হবে, ঈমান এনেছেন। পরে আবু বকর বুঝেছেন, ওরাকা ইবনে নওফল পুরুষদের মধ্যে প্রথমে বুঝেছেন যে এটা নবুয়ত নাজিল হয়েছে। এটাও বলে দিয়েছেন যে ইয়া লাইতানি কুনতু হাইয়ান ইজ ইউখরিজুকা কওমুক, তোমার জাতি তোমাকে যেদিন বের করে দেবে মক্কা থেকে, সেদিন যদি আমি জীবিত থাকতাম। ওরাকা ইবনে নওফল বুঝে গিয়েছিলেন যে এটা একটা নবুয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নাজিল হয়েছে, এটা বিশ্ব দখল করবে, গোটা আরব জাহানকে এটা একদিন গ্রাস করবে, ছড়িয়ে পড়বে, সবাই কবুল করবে, এটা নাজিল হয়েছে। শিশু নবীর জন্ম, শিশু নবুয়তের জন্ম হয়ে গেছে। ঠিক 2024-এ আবার খেলাফত আলা মিনহাজুন নবুয়ত নাজিল হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কিন্তু এটা এখনো বুঝবার মতো সময় পাবলিকলি হয় নাই। আমি বলছি, আপনাদেরকে সংবাদ দিচ্ছি, আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, টের পাবেন আস্তে আস্তে আস্তে। যখন, কারণ প্রথম যখন নবীজি আসেন, নবুয়ত আসে, রিসালাত আসে, শেষ নবুয়ত যখন নাজিল হয়, শুধু একটাই বিধান ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাবে। কোনো সালাত নাই, যাকাত নাই, কোনো হজও নাই, কোনো রোজাও নাই, কোনো পর্দাফুসি দাও তখন নাই, মদও তখন হারাম নাই, তখন হিজাব পর্দাফুসি দাও তখন নাজিল হয় নাই, তখন সুদও হারাম নাজিল হয় নাই। ইসলামের কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু ইসলাম তো নাজিল হয়ে গেছে নাকি? ইসলামের তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা দেখা যাচ্ছে। এইটুকু দিয়েই যারা বুঝবার বুঝে গেছে যে একটা নবুয়ত, রিসালাত, রহমত, বিশ্ব একটা ব্যবস্থা নাজিল হয়ে গেছে। 13 বছর পর্যন্ত, 11, 12, 13 বছর পর্যন্ত শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, নবুয়ত আসছে, রিসালাত আসছে, ইসলাম আসছে, তো ইসলামের কই কিছুই তো দেখা যায় না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম একটু জায়গা করে নিয়ে আসে, জায়গা করে নিয়ে তারপরে ছড়ায়। গাছ যখন জমিনে আসে,
প্রথম কি পাতা ছাড়ে না প্রথম শিকড় ছাড়ে? প্রথম শিকড় ছাড়ে। আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। প্রথমে তার শিকড়গুলো জমিনের গভীরে সাবিত হবে, প্রথিত হবে, গ্রথিত হবে, নিজেকে মজবুত করবে। হাজারটা, 5,000, 10,000 ডালপালা শাখা প্রশাখাসে নেয়ার মতো শেকড় শক্তি আগে অর্জন করবে, তারপরে উপরের দিকে উঠতে থাকবে, আস্তে আস্তে শাখা বিস্তার করতে থাকবে। ঠিক নয় কি? তাহলে 1924-এ খেলাফত হারিয়ে গেছে, 2024-এ ফেরত আসছে, 100 বছরের মাথা ফেরত আসবে। এটা হাদিস। ইন্নাল্লাহা ইয়াবআস লিহাযিল উম্মাহ আলা রাসি কুল্লি মিআতি সানা। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য প্রেরণ করবেন প্রত্যেক 100 বছরের মাথায় মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, যে তার পুরো দিনকে, পুরো ইসলামকে নতুন করে প্রতিস্থাপন করে দেবে। যখন ইসলামী হুকুমত ছিল তখনও মুজাদ্দিদরা আসতেন, এসে হুকুমত যেহেতু আছে, কোনখানে কবর পূজা ঢুকেছে, কোনখানে আমলের মধ্যে কোন বেদাত হয়েছে, কোনখানে তরিকার মধ্যে কি বেদাতি জিকির ঢুকেছে, এগুলি ইসলাহ করেছে। মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাই যেমন এগুলি ইসলাহ করেছে, কারণ হুকুমত তো ঠিক আছে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআন ঠিক আছে। কিন্তু 1924 সালে তুরস্কের ইসলামী সাম্রাজ্য পতন হয়ে গেছে। এই রাশিয়া, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন বিজাতি, এদের চক্রান্তের পর চক্রান্ত করতে 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 শেষ 1924-এ এটা শেষ। কোরআন বিদায় হয়ে গেছে পার্লামেন্ট থেকে, কিন্তু সে আসবে 100 বছরের মাথায়। 1924 থেকে 2024 100 বছর হয়? হ্যাঁ। 1924 থেকে 2021-এ আরবি 100 বছর পূর্ণ হয়েছে, সাথে সাথে আফগানিস্তানে ইসলামী হুকুমত চলে আসছে। 1924 থেকে 2024-এ ইংরেজি 100 বছর পূর্ণ হয়েছে, সাথে সাথে বাংলাদেশে নাজিল হয়ে গেছে। এটা আমি বুঝতাম আফগানিস্তানের ইসলাম আসার পরে। আমি কিভাবে বুঝতাম? আমার তখনকার একটা খুতবা আছে যে আল্লাহ বলেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি জোড়া বানাই। আল্লাহ কেবল বেজোড় থাকবেন, আর সব কি জোড়া থাকবে। আকাশ মাটি, আগুন পানি, নাকি ভালো মন্দ, হ্যাঁ, তারপরে মিঠা তিতা, আছে কি না? নারী পুরুষ, আলেম জালেম, আছে কি না? সব জিনিসে জোড়া আছে। তা আমি খুঁজতাম যে আল্লাহ, আফগানিস্তানে যেহেতু ইসলামী খেলাফত আসছে, হুকুমত আসছে, এটা তো একটা জোড়া তুমি দিবে, আমার বাংলাদেশকে দিও। সত্যি আমি কত দোয়া করেছি আল্লাহর কাছে, এই জোড়াটা কে হবে? আমি বুঝতাম যে এটা বাংলাদেশকে আল্লাহ চুজ করবেন। কেন? কারণ আল্লাহ একটা গরম দেন আর একটা নরম দেন, একটা বেশি উত্তাপ আর একটা একটু ঠান্ডা। আবু বকর ওমর, আবু বকর ঠান্ডা, এই জন্য ওমর রাখছে এমন গরম, দাঁড়ানি আদ্রে মনুকা হাজাল মোনাফিক, ছেড়ে দেন ইয়া রাসূলুল্লাহ, ওই মোনাফিকের কল্লা ফেলে দিই। ওমরের ভয়ে, ওমরের ডরে, ওমর যে গলে দিয়ে হাঁটে, ইবলিস শয়তান ওই গলে দিয়ে হাঁটে না। ঠিক না? আবার পরিবারের মধ্যে স্বামী স্ত্রী, স্বামী একটু গরম, একটু জেনারেল মেজাজের, স্ত্রী আবার একবারে ঠান্ডা ভদ্র নম্র, তাই না, মায়াবী। স্বামীটা হলো বুদ্ধিজীবী টাইপের, আর স্ত্রীটা হলো একেবারে নরম মা স্নেহময়ী টাইপের। জোড়া, আল্লাহ তাআলা একটা জোড়া দেন, তাই না? তা যেহেতু আফগানিস্তানে ইসলাম তুমি দিয়েছ গরম, কথায় কথায় যুদ্ধ, যত সাম্রাজ্যবাদী তাদের গোরস্থান হলো আফগানিস্তান। ব্রিটিশরা গিয়ে মরছে ওখানে, সোভিয়েত ইউনিয়ন গিয়ে মরছে ওখানে, আমেরিকার নেতৃত্বে 52টা রাষ্ট্র গিয়ে মরছে ওইখানে, সব শেষ। এটা গরম।
এটার মাটি হলো যুদ্ধের মাটি। এটার সাথে এই জন্য কিয়ামতের আগে আর কেউ লড়াই করবে বলে আমার বিশ্বাস হয় না। বুঝ হয়ে গেছে। মাকবারাতুস সালাতিন, এটা সাম্রাজ্যের বড় বড় সাম্রাজ্য বিস্তারকারী রাজাদের গোরস্থান হলো আফগানিস্তান। আর ওরা হলো ফাইট করে, যোদ্ধা। আর বাংলাদেশ হলো আবেগের দেশ, ইমোশনের দেশ, ঠিক না? সুরের দেশ। সুর দিয়ে একটু ওয়াজ করলে সাইদি সাহেব একই তো কথা, সাইদি সাহেবের চেয়েও হয়তো আরো দামি কথা আরেকজন বলতেছে, কিন্তু ওটা শুনে না। আর সাইদি সাহেবের গলার মধ্যে সেই সুর, সেই আওয়াজ, সেই তেলাওয়াতের সেই ডিজাইন, মানে মন ধরে টান দেয়, ঠিক না? এটা সুরের দেশ, নরম দেশ। এই জায়গায় ইসলাম আসবে ইনশাআল্লাহ। এই জায়গায় ইসলাম আসবে। ডক্টর ইউনূসের মতো একজন নরম মানুষ, সারা জীবন খেদমত করছে মানুষের। 3-0 ওয়ার্ল্ড, কিভাবে মানুষ বেকারত্ব মুক্ত হবে, 2 মুঠো খাবার খাবে, কিভাবে একটু দূষণমুক্ত আবহাওয়া দুনিয়াতে আসবে, তাই না? নরম মানুষ না? হ্যাঁ, বাংলাদেশ মায়ার দেশ, দয়ার দেশ, এটা আবেগের দেশ, সুরের দেশ। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের একটা রূপ দেখাচ্ছেন আফগানিস্তানে, ফাইটার রূপ, যোদ্ধা রূপ, জেহাদি রূপ, স্পিডি রূপ। দ্বিতীয় রূপ বাংলাদেশে দেখাচ্ছেন মায়ার রূপ, দয়ার রূপ। আশ্চর্য কথা হলো, হঠাৎ আমি একটা প্রকল্প হাতে নিয়েছি, মায়া ভরা গ্রাম। দেখবেন ইনশাআল্লাহ আগামীকালকে শুটিং হবে আমার এটা মিঠাপুকুরে। মায়া ভরা গ্রাম। মায়া ভরা গ্রাম কি থাকলে সেটা মায়া ভরা গ্রাম হবে, সেটা কালকে বলবো ইনশাআল্লাহ। তো অতএব ইসলামী খেলাফত, নবুয়ত স্টাইলের ইসলামী শাসন নাজিল হয়ে গেছে। এখন আলেমরা ক্ষমতায়, এখন ইসলাম, যারা ইসলাম প্রেমিক, বাংলাদেশ প্রেমিক, বাংলা ভাষা প্রেমিক, তারা এখন ক্ষমতায়। তারা এখন কি ক্ষমতায়? ক্ষমতায় না থাকলে কাজী ইব্রাহিম এখানে আসতে পারতো? হ্যাঁ, আওয়াজ শোনা যায় তো? শোনা যায়? ঠিক আছে প্রিয় ভাইয়েরা, এখন খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের বিশ্ব শাসন, অর্থাৎ দিন দ্বারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে। এখন নবুয়ত স্টাইলে, নবুয়ত পদ্ধতির শাসনটা মানে কি? প্রথম মানে হলো, নবীদেরকে যেমন কেউ ভোট দিয়ে নির্বাচন করে না, এই যুগের নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচন করতে হবে না। আল্লাহ নির্বাচিত করে, নবীদেরকে যেমন নির্বাচিত করেন আল্লাহ নিজে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ নিজেই নির্বাচিত করেন, মনোনীত করেন মানুষ রাসূলদেরকে আর ফেরেশতা রাসূলদেরকে আল্লাহ নিজে মনোনীত করেন। আগামী পৃথিবী বুঝতে গেলে এই কথাগুলি লাগবে, এই কথাগুলি লাগবে। এখন যে যত যোগ্য তাকে আল্লাহ আকাশ থেকে যে কোনো সিস্টেমে এসে ক্ষমতায় বসাই দিবেন, যাও তুমি আমার দুনিয়া চালাও। ডক্টর ইউনূসকে ছাত্ররা আনে নাই, ছাত্রদের 10% ভূমিকা ছিল, আমারও ছিল। আমি দুবাই থেকে ভূমিকা নিয়েছিলাম যে তোমরা ইউনূসকে নিয়ে বসে যাও ক্ষমতায়। আমি দুবাই থেকে চিৎকার দিয়েছিলাম। এটা 10 ভাগ, বাকি 90 ভাগই আল্লাহ সরাসরি করেছেন আকাশ থেকে, আল্লাহ করেছেন। খেলাফতান আলা মিনহাজিন নবুওয়াহ, বিগত 15 বছর 3টা নির্বাচন, কি নির্বাচন যে করলাম আমরা নিজেরাই জানি। এরকম নির্বাচন কারা কারা চান? হাত তোলেন দেখি। হ্যাঁ, এই নির্বাচনের জানাজা আমরা 5ই আগস্ট পড়ে দিয়েছি, একেবারে জানাজা পড়ছি, গোটা জাতি মিলে জানাজা পড়ে দাফন করে একেবারে চিরস্থায়ী এটা কবর দিয়ে দিছি। এই নির্বাচন আর আসবে না ইনশাআল্লাহ বাংলাদেশে। এইটা দাফন হয়ে গেছে, এটা শেষ। এখন যোগ্যতমকে নির্বাচন করা হবে, মনোনয়ন দেওয়া হবে
আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মানবের অন্তরে ঢেলে দিবেন, সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ। আল্লাহ ওখানে তাকে বাছাই করে নেবেন, পরে মানুষের অন্তরে তার গ্রহণযোগ্যতা নাজিল করে দেবেন। মানুষ বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের অন্তত 95% মানুষ মন থেকে আল্লাহ যেটা করেছেন, যে একজন ডক্টর ইউনূস দিয়েছেন আমাদেরকে, ওনার যোগ্যতা, গ্লোবাল সেলিব্রিটি, গোটা বিশ্বে ওনাকে স্যার বলে, আর দুগান ওনারে স্যার বলে, বড় বড় রাজা বাদশারা ওনারে স্যার বলে, ঠিক না? জাতিসংঘের মহাসচিব পর্যন্ত ওনাকে সম্মান বলে, ওনার দেশে বেড়াতে আসে। তো এই সিস্টেমটা, যে যোগ্যতম মানুষকে আমি চয়েস করে দেব, তোমাদের অন্তরেও তার গ্রহণযোগ্যতা ঢেলে দেব, মেনে নিবা, এইটা নাজিল হয়েছে। এটাকে বলে মেনহাজুন নবুওয়া, নবুয়তের স্টাইল। নবী যেমন গণতন্ত্রে আসে না, শেষ জামানার খলিফারাও গণতন্ত্রে আসবে না, গণতন্ত্রে আসবে না। কারণ গণতন্ত্র শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। গণতন্ত্র ফ্যাসিবাদের রূপ নিয়েছে। গণতন্ত্র মানে টাকা দিয়ে ভোট কেনা, চাতন্ত্র। গণতন্ত্র মানে চাতন্ত্র, চা খাওয়াইয়া ভোট নেয়। এটা হইলো গণতন্ত্র হয়ে গেছে। এখন 7 আপ তন্ত্র, 7 আপ খাওয়াইছে, ভোট দিয়ে দিছে নাকি? গণতন্ত্র হয়ে গেছে এখন 1000 টাকা তন্ত্র, 1000 টাকা দিছে, ভোট দিয়ে দিছে। এগুলি একটা গণতন্ত্র? টাকা চোরে টাকা দিছে, চোরের ভোট দিয়ে দিছে। মির্জাফরে টাকা দিছে, মির্জাফরকে ভোট দিয়ে দিছে, ঠিক না? ফ্যাসিবাদী দেশ বিক্রি করে দিবে ভারতের কাছে, সে টাকা দিছে, তারে ভোট দিয়ে দিছে। এই ভোটের দরকার আছে? চান আপনারা? এরকম নাদান কেউ আছে কিনা? হাত তোলেন দেখি। ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতি যারা করেন দেখুন, কেউ চায় না। আমার কথা কিন্তু শুধু কথার কথা না, এটা কোরআনের ভেতরে কত বার্তা দিচ্ছে। কিন্তু আমি আমার এই কথাগুলিকে হালকাভাবে নেবেন না। এটা ইনফরমেশন, এটা বিশ্ব সংবাদ পরিবেশন করে গেলাম। এটা নাই ওই নির্বাচন, ওই যে 2000 কত 3টা নির্বাচন, একটা গেছে 14, 18 আর 23, এগুলি শেষ। এই সিস্টেমের কোন নির্বাচন আর পৃথিবীতে আসবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন হবে, যোগ্য নেতা আসবে। 100 বছর আগে যেই সিস্টেমে সুলতান নির্বাচিত হতো, তার যোগ্যতা আছে, তার সামর্থ্য আছে, অভিজ্ঞতা আছে, বংশীয় সেই তার খাপ লাভ আছে। সুলতান সুলেমান, ঠিক না? সুলতান বায়েজিদ, সুলতান আব্দুল হামিদ, তাদের সেই ক্ষমতা আছে, সেই যোগ্যতা আছে। যোগ্যতার বলে তারা ক্ষমতায় আল্লাহ তাদেরকে দিয়েছেন নাকি? এখন 100 বছর আগের হারিয়ে যাওয়া সেই সিস্টেম আসছে, ইসলামী সিস্টেম। কোন সিস্টেম? ইসলামী সিস্টেম। এই কথাটা কি আমার না নবীজির? আলা রাসে কুল্লে মেয়াতে সানা, 100 বছর পার হলে ইসলামের হারিয়ে যাওয়া একটা জিনিস বড় জোর 100 বছর হারানো অবস্থায় থাকবে। 100 বছর পার হলে আবার জিন্দা হয়ে যাবে। এখন আল্লাহ তাআলা এই যুগের খলিফাদেরকে গণভোট দিয়ে নির্বাচন বা ওই ফ্যাসিবাদী নির্বাচন দিয়ে আনবেন না। উনি মনোনয়ন করবেন নবীদের মতো। 1,24,000 নবী রাসূল কে এনেছিলেন? আল্লাহ নিজে। কারো ভোট চেয়েছিলেন? আল্লাহ নিজে নবী চয়েস করে দিয়েছেন। মানব জাতির যারা সৌভাগ্যবান সবাই মেনে নিয়েছে, ঠিক না? আচ্ছা, শেষ জামানার 2 জন খলিফার নাম বলি, সবাই জানেন তাদের নাম। একজন ইমাম মাহদী আলাইহিস সালাম। নির্বাচনে আসবেন? ভোট দেবে কেউ? না। নিজের আল্লাহ প্রদত্ত শক্তি বলে, জ্ঞান বলে, ক্ষমতা বলে, গোটা বিশ্বের মানুষ, মুসলিম জাতি বিশেষ করে, তাকে যে হৃদয় থেকে মেনে নেয়ার জন্য এখন থেকে রেডি, সেই মনোনয়নে উনি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবেন ইনশাআল্লাহ। উনি কোনো ভোটাভুটিতে আসবেন না, ঠিক না? উনি 9 বছর বিশ্ব শাসন করবেন। কি যোগ্যতা! গোটা বিশ্ব 7 মহাদেশ শাসন করবেন 9 বছর, 7 থেকে 9 বছর। উনির মৃত্যুর পরে আসবেন ঈসা আলাইহিস সালাম, 45 থেকে 50 বছর শাসন করবেন গোটা পৃথিবী। ওনারা কে ভোট দেবে? ভোটের বক্স নিয়ে দাঁড়াবেন উনি? একেবারে চতুর্থ আসমান থেকে ফেরেশতার কাঁধে বড় করে নাজিল হয়ে যাবেন। নাজিল হয়ে এই বিশ্ব শাসন ইনশাআল্লাহ।
তাহলে এই আলা মিনহাজিন নবুয়ত শব্দের অর্থটা কি? নবীগণ যেভাবে আল্লাহ চুজ করেছেন, পছন্দ করেছেন, শেষ জমানায় নেতারা আসবে এইভাবে, এই প্রক্রিয়ায় আল্লাহ বসাই দিবেন। কে বসাই দিবেন? আল্লাহ বসাই দিবেন। গরুকে জিজ্ঞাসা করে হাল চাষ করতে গেলে গরু জীবনে রাজি হবে? তো গরুরে এখন হয়েছে কি, গরুরে জিজ্ঞাসা করে হাল চাষ করার মতো, বুঝেন না? আচ্ছা জনগণ, আর আমি জনগণ, আমি তো মূর্খ, আমি কি জানি? আল্লাহ তুমি বিশ্ব যা বানিয়েছো, তুমি তো সব জানো, তাই না? কে ভালো কে মন্দ আমি জানি না, তুমি জানো, আল্লাহ জানে। কে জানে? আপনাদের সৌভাগ্য, আল্লাহ তাআলা এখন থেকে নেতা আসবে। ডক্টর ইউনূস দেখছেন কি করছে। কথাটা যে এটা আমরা বলছি কোরআন সুন্নাহ থেকে, যে ইসলামিক সিস্টেম নাজিল হয়ে গেছে। দেখুন ইউনূস সাহেব যেই প্রক্রিয়ায় আসছে, ওনাকে ভোটের বক্স দিয়া কেউ ভোট দিয়ে আনে নাই। যে কোনো নির্বাচিত নেতার চেয়ে 1000 গুণ বেশি ক্ষমতা নিয়ে উনি আসছে, ঠিক না? যে কোনো নির্বাচিত নেতার বাংলাদেশের গোটা ইতিহাসে এখন ডক্টর ইউনূসকে যেভাবে গ্রহণ করা হয়েছে, এইরকম আলিম ওলামা সুদ্দা দিনদার আল্লাহ প্রেমিকরা সহ এইরকম কোন নেতাকে গ্রহণ করেছিল অতীতে? হয় নাই, সামনে আরো বাড়বে। আচ্ছা, এটা তো ইউনূস সাহেবের বিষয় গেল। ইউনূস সাহেব কোন প্রক্রিয়ায় সারা বিশ্বের যোগ্য বাংলাদেশিদেরকে বাংলাদেশের দায়িত্বে এনে এনে বসাচ্ছেন? ভোটের বাক্সা দিয়া? হ্যাঁ, উনি আল্লাহ দেখছেন যে এই আশিক খুব ট্যালেন্ট। ওই যে আশিক একজনকে নিয়ে আসছেন না, যে খলিলুর রহমানকে নিয়ে আসছে না, এই যে উনি আরো 10 জনকে বাছাই করেছেন। বাংলাদেশের মেধাবী সন্তানরা কোথায় কোথায় আছে চয়েস করে 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 আনতেছে। সবাই খুশি হচ্ছে যে না আলহামদুলিল্লাহ, এটাকে খেলাফা আলা মিনহাজিন নবুয়া, নবুয়ত স্টাইলের খেলাফত। আপনি হয়তো প্রশ্ন করবেন, হুজুর এরা নামাজ পড়ে না, এরা এখন রোজা রাখে না, এরা মদ খায় অনেকে, এরা দাড়ি নেই, টুপি নেই। আরে বাবা, নবুয়ত প্রথমবার আজ থেকে 1450 বছর আগে যখন নাজিল হয়েছিল, তখন 12-13 বছর পর্যন্ত সব সাহাবীরা মদ খাইছে না? কম বেশ মদ খাইছে না? পর্দা পুশিদা এক পাত্রের পানি নিয়ে মহিলা পুরুষ ওযু করত প্রথম যখন নামাজ নাজিল হয়। হিজাব ছিল না, হিজাব ছিল না। সুদ সমানে ছিল, সুদ সমানে ছিল, মদ সমানে ছিল, জুয়া সমানে ছিল, কিছুই ছিল না। এতগুলি গুনার কাজ সমাজে চালু থাকা সত্ত্বেও আল্লাহ দেখতেছিলেন, হ্যাঁ আমি নবুয়ত নাজিল করে দিয়েছি, ধীরে ধীরে সে গোটা বিশ্বকে তার আওতায় নিয়ে নেবে ইনশাআল্লাহ। ঠিক নাকি? তো নবুয়ত স্টাইলটা প্রথমে যেরকম ছিল, যে প্রথমেই একেবারে 30 পারা কোরআন নাজিল হয়ে যায় নাই, একটু একটু করে 23 বছরে আসছে, ঠিক নয় কি? এখনো শেষ জামানার দিন দ্বারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে। ধরুন না আগামী 20-23 বছর লাগবে, আস্তে 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 এটা বাড়বে বাড়বে বাড়তে 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 একেবারে ইমাম মাহাদির পর্যায়ে চলে আসবে, একেবারে ঈসা আলাইহিস সালামের পর্যায়ে চলে আসবে। 7 মহাদেশের সকল খ্রিস্টান, সকল আহলুল কিতাব, সকল মানুষ ইসলামের ছায়াতলে এসে মুসলিম হয়ে যাবে। وَإِن مِّنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ। এমন একজন আহলে কিতাবও থাকবে না, খ্রিস্টান থাকবে না, যারা ঈসা আলাইহিস সালাম যখন বিশ্ব শাসক হয়ে আসবেন, এই যে এখন যে খেলাফতটা শুরু হয়েছে, দিন দ্বারা দুনিয়া শাসনের যেটা এখন জন্ম হয়ে গেছে, এটার মাঝামাঝি মাথায় গিয়ে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, গোটা পৃথিবী মুসলমান হয়ে যাবে। ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, এই আমাদের এই সময়ের, এই যুগের, নতুন এই যুগের সামনে যখন তিনি এসে যাবেন, সমস্ত ধর্ম আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন। হিন্দু ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, খ্রিস্টান ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, ইহুদি ধর্মকে নিচ্ছিন্ন করে দেবেন, বৌদ্ধ ধর্মকে মুছে দেবেন। অর্থাৎ মুছে দেবেন মানে যুদ্ধ করে না, সব ধর্মের লোকেরা বুঝবে আমাদের ধর্মগুলি ফেক, মেকি। আমরা স্রষ্টাকে বাদ দিয়ে সৃষ্টিকে মাবুদ বানিয়ে পূজা করি, আমরা ভুল। সবাই নিজের ভুল বুঝে ইসলাম কবুল করে ফেলবে। এজন্য জমিনে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না। ওয়াতাকাউল আমানাতু ফিল আরদ। বিশ্বব্যাপী ইসলামের বরকতে এমন নিরাপত্তা আসবে,
এমন নিরাপত্তা আসবে কল্পনার অতীত। হাত্তা তারতাল উসুদ মাল ইবিল, সিংহরা তাদের হিংস্রতা ভুলে গিয়ে তারা উটের সাথে একসাথে বসবাস করবে, ঘুমাবে, থাকবে, ঘাস খেয়ে জীবনযাপন করবে। যে এখন ইসলাম এসে গেছে, শান্তির ধর্মে ইসলাম এসে গেছে। ইসলাম কোনো এইভাবে এই হানাহানি মারামারি এগুলি আল্লাহ পছন্দ করে না। থাক, ঘাস খাইয়ে বেঁচে থাকবো। এখন সিংহরা পর্যন্ত ইসলামী আখলাক নিয়ে নেবে। টাইগাররা, টাইগার গুলো গরুর সাথে থাকবে, গরুকে হামলা করবে না। গানাম, নেকড়ে বাঘেরা ছাগল, ভেড়া, দুম্বা এদের সাথে থাকবে, আক্রমণ করবে না। ওয়াল আবু সিবিয়ানু বিল হাইয়াত লা তাদুররুহুম, শিশুরা সাপ নিয়ে খেলবে, সাপ ছোবল মারবে না। এত শান্তির ইসলাম, জীব জন্তু, সাপ, বাঘ, সিংহ পর্যন্ত শান্তিপ্রিয় হয়ে যায় যে ইসলামের বরকতে। বিশ্ব বেঈমানরা এখন সেই ইসলামকে কয় কি, ওরা নাকি সন্ত্রাসী, ওরা নাকি টেরর, সন্ত্রাসী তোরা, এগুলি সব মিথ্যাবাদী। এটা নবীজি বলে গেছেন, ইন্না মিন বাইনা ইয়াদাই ইসসাআতি সিনুনা খাদ্দাআত, সিনিনা খাদ্দাআত, কিয়ামতের আগে প্রতারক অনেকগুলি বছর আসবে। ইউকাজ্জাবু ফিহা সাদিক, সত্যবাদী জাতিকে বলা হবে এরা মিথ্যাবাদী। ওয়া ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যুক জাতি। ঢাক ঢোল, টেলিভিশন, ফেসবুক, টুইটার, প্রিন্টিং মিডিয়া, হাজার হাজার লাখ লাখ এক সুরে মিথ্যাবাদীরা এমন প্রচার করবে, মিথ্যুকদেরকে মানুষ সত্যবাদী বলে বিশ্বাস করবে। সেই যুগ এটা, কিন্তু এটা সেই যুগ। ওরা সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, এটা হলো ওদের নিয়ম। ওরাই বোমা মারে, ওরাই আবার সন্ত্রাসী 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 কইয়া ঢাকঢোল পিটাইয়া মুসলমান মারে, ঠিক না? তবে তোমাদের আর সময় নাই ইনশাআল্লাহ। ইসলামের সূর্য এখন আকাশে, এখন আর রাত আসবে না। তোমাদের সূর্য এখন অস্তমিত হয়ে গেছে, তোমাদের আর দিন কখনো আসবে না। তোমাদের রাত শুধু গভীর হবে, অন্ধকার শুধু গাঢ় হবে। তোমরা বিদায়ের পথে, এখন কাউন্ট ডাউন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, তাই না? তোমরা জিরোর দিকে যাচ্ছ, শেষ হয়ে যাচ্ছ। আর মুসলমানরা 0, 1, 2, 3, 4 উপরের দিকে যেতে যেতে 10 পর্যন্ত যাবে, ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে এখন কি নাজিল হয়েছে? খেলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত পদ্ধতি, নবী আসার পদ্ধতিতে আল্লাহ তাআলার নেতা এখন নির্বাচন করবেন। সেই বিশ্ব নেতারা এসে ইয়াসুসুনা দুনিয়া বিদ্দিন, এই দুনিয়াকে আল্লাহর নাজিল করার দিন দিয়া, ধার্মিকতা দিয়া, ধর্মীয় অনুশীলন দিয়া, রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্তির পথ, নেয়ামত দিয়া দুনিয়াটাকে জান্নাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আমরা সৌভাগ্যবান না? অনেক সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি সবাইকে বলছি, এতদিন 2023-এর রাজনীতি যারা করবেন শুধু লস খাবেন। 2024-এর পরে যারা আগের যুগের রাজনীতি করবেন শুধু লস আর লস আর লসে যাবেন। দিন দিন টের পাচ্ছেন কিনা লসে যাচ্ছেন? যে যারা ওই রাজনীতি করবেন দেখেন যে মানুষ খালি ঘৃণা করবে আপনাকে, শুধু ঘৃণা, আস্তে আস্তে ঘৃণা করতে 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 প্রথম তো মন থেকে উঠে যায়, এরপরে মুখ থেকে উঠে, এরপরে হাত থেকে উঠে যায়, ঠিক না? তো মন থেকে উঠা শুরু হয়েছে কিনা? হয়েছে তো। আর যারা আল্লাহর দ্বীন নিয়ে, কোরআন নিয়ে বুকে ধারণ করে আছেন, আপনারা ক্ষমতায় আছেন। হয়তো আপনারা এখনো টের পাচ্ছেন না, দিন যত যাবে তত বেশি টের পাবেন। আপনারা ক্ষমতায় আছেন আল্লাহর নির্বাচনে, আল্লাহর মনোনয়নে, আল্লাহর মনোনয়নে। এখন আপনাদেরকে একদিকে কোরআন বুঝতে হবে, একদিকে বিশ্ব সমাজ বুঝতে হবে। তো আমি দেখতে পাচ্ছি একদিকে কোরআন বুঝা, একদিকে বর্তমান বিশ্বকে বুঝা, এটা সবচেয়ে বেশি পারে আমাদের তরুণ ছাত্ররা। এই জন্য আল্লাহ তাআলা আফগানিস্তান তুলে দিয়েছেন, তালেবান মানে ছাত্র সমাজ। তালেবান মানে কি? আফগানিস্তান তুলে দিয়েছেন কার হাতে? ছাত্র সমাজের হাতে। বাংলাদেশ তুলে দিয়েছেন কার হাতে? ছাত্র সমাজের হাতে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে যে পোলাপান লড়াই করে এগুলি কি? সব ছাত্র। ফিলিস্তিনে তুলে দিয়েছেন
ছাত্র সমাজের হাতে। কারণ নতুন পৃথিবীকে বোঝা, একটা অ্যান্ড্রয়েড সেট যেমন S25 2025-এর S25 আলট্রা মোবাইলটা বোঝা আমার মতো বুড়া, আপনার মতো বুড়া বহুত কষ্ট। কিন্তু 10 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা দেখি টপ করে সব বুঝে, কিভাবে প্রোগ্রামে ঢুকে বের হয়। আরে আল্লাহ রে, তার মানে কি এই দুনিয়াটা, এই সমাজটা বোঝার জন্য সে উপযোগী। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিনের ওয়ারিশ হবে, ক্ষমতাপ্রাপ্ত হবে যোগ্যরা। হ্যাঁ, ইসলামী দলগুলির অবস্থা হয়েছে, হে যে ক্ষমতা আছে নিজেটার হইতেছে। আরে ভাই, তোমারটা নাজিল হয়ে গেছে, এখন ধরো লা ইলাহা ইল্লাল্লাহ পর্যায়ে আছে, কদিন পরে সালাতের পর্যায়ে যাবে, কদিন পরে যাকাতের পর্যায়ে যাবে, সিয়ামের পর্যায়ে যাবে, হজের পর্যায়ে যাবে, হিজাবের পর্যায়ে আসবে, সমস্ত সুদ উঠে যাবে, সে পর্যায়ে আসবে। ধীরে 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 প্রত্যেক দিক শাখায় ইসলামী অনুশীলন, অনুশাসন, ইসলামী হুকুম হাকাম জারি হয়ে যাবে। তখন তুমি বুঝবা ইনশাল্লাহ। কিন্তু অলরেডি জন্ম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।